ভাই আপনারা সকলে তো জানেন যে 1500 টনের যে আইপি দিয়েছিল, এটা কি কোনো আহামরি কোনো প্রভাব পড়বে বাজারে? না, 1500 টন সেরকম আহামরি কোনো প্রভাব পড়বে না বাংলাদেশে বর্তমান বাজার উপরে আহামরি প্রভাব পড়বে না। আচ্ছা, ব্যবসায়ীকে বলছেন যে বলছে তো যে 1500 টন নাকি একদিনেই লাগে। হ্যাঁ, এটা একদিন হলে 2 দিনে লাগে। 2 দিনে লাগে, বাংলাদেশের জন্য একদিন হলে 2 দিন লাগে, এর বেশি না। না। তবে বাংলাদেশ সরকারের প্রতি একটা আহ্বান, 1500 টন যে আইপি ওপেন করেছে আর যাতে না করে, আর যাতে না করে। এক সপ্তাহ প্রিয় দর্শক, কৃষক জানালেন যে 1500 টন আইপি দেওয়া হয়েছে বাংলাদেশে, সে 1500 টন মাত্র বাংলাদেশের জন্য একদিনের খাবারের পেঁয়াজ। তো এটা আহামরি কৃষকের উপরে এবং কি ব্যবসায়ীদের উপরে কোনো প্রভাব ফেলবে না। এবং যে এই পেঁয়াজ বর্তমানে সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যেই আছে, এবং কি কৃষকও কিছু টাকা পাচ্ছে এবং যে ব্যবসায়ীও কিছু টাকা পাচ্ছে। তবে হ্যাঁ, এই আলু নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে আলুতে অনেকটাই কৃষক, সোজা কথা কৃষক হতাশ হয়ে গেছে আলু নিয়ে। বর্তমানে আলুর দাম অনেকটাই পানির মতন। আমরা আছি ঢাকা কারওয়ান বাজারে, ঢাকা বৃহত্তম এটা কাঁচা মালের আড়ত এবং কি পেঁয়াজ রসুন আলু এবং কি কাঁচা মালের আড়ত, ঢাকা কারওয়ান বাজারে আছি। প্রিয় দর্শক, আমার সামনে যে পেঁয়াজ দেখতেছেন এগুলো হলো যে আমাদের দেশি জাতের পেঁয়াজ। এটা হালি পেঁয়াজের দাম কিছুটা বাড়তি হলেও তবে মরিকাটা পেঁয়াজের দাম অনেকটাই কম বর্তমানে। তো ব্যবসায়িক যে কথা বলেছেন যে আইপি পেঁয়াজ যা দিয়েছে সেটা যেন আর না দেয় সরকার, তবে একদিনের পেঁয়াজ দিয়েছে দেশে, সেটা কৃষকের উপরে এবং কি ব্যবসায়ীদের উপরে কোনো প্রভাব ফেলবে না। তো আমরা সবসময় চাই যে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ তিনজনের জন্য হাতের নাগালে থাকে ব্যবসা এবং পেঁয়াজ রসুন আলু। ধন্যবাদ প্রিয় দর্শক।